Now the session will be the communication masterclass, and the person will conduct already you all know, right? This is Ayman Sadiq Bhai, the founder of 10 Minute School. আমি এখানে মনে হয় সব থেকে সিনিয়র, রাইট? বুড়া আমার থেকে, বাট আমাকে তো এই টাইমে আসতো, আমি তো ঘুমাই গেছিলাম ভিতরে। না না 12টায়, ও প্রথমে 11 ছিল, তারপরে 12টা ছিল। ও না, আমি আপা বলেন আমি কখন আসছি, আপু বলেন আপনি কখন আসছি? 12টার আগে আসছি। জি, আমাকে অনেক ভিআইপি একটা রুমে আপা নিয়ে গেছিল, যেখানে তারনা হালিম ছিলেন, যেখানে ইলিয়াস খান, আমি শুধু বাচ্চার মতো হয়ে বসেছিলাম এখানে। আপু বলছে আমরা ওয়েট করেন, আসতেছে আসতেছে। সো আই ওয়াজন্ট লেট, আই এম অন টাইম, প্লাস বিয়ালসির ইভেন্ট, I can't be late. I have to be sharp on time. So thank you so much for being here. আর আমি কি তুমি করে বলবো তাহলে? আমি আমার ভয় পাই, বুঝছো, এই যে কমিউনিকেশন শিখাইতে আসছি, এখানে যদি মিসকমিউনিকেশন হয়ে যায় দ্যাট উইল বি ব্যাড। আর আমার ভিডিওতে আমি 2-4 বার গালি খাইছি। আমি তুমি করে বলি, আমার ভিডিওতে লোকজন কমেন্ট করে সবাই তুমি করে বলেন কেন, সবাই আপনার নানা লাগে? হ্যাঁ পয়েন্ট। সো কেউ নানা, আমার কেউ নানা আছেন এখানে। Alright, so এখানে I think majority is university student কয়জন? Oh wow, oh সবাই কলেজ, ঢুয়ে পড়ছো না হঠাৎ করে ভুল করে? স্কুল, স্কুল কোন ক্লাস? ক্লাস 8, awesome. আর স্কুলে কিন্ডারগার্টেন? No one from kindergarten? করেন না আপনারা আপা? Should have kids from kindergarten, because I still remember it's very fun to have a session with kindergarten students. So আমি একবার আসছি, খুব বাচ্চাদেরকে আমাকে বলছে ইন্টারনেট শিখাও। আসছি, ওরা এত বাচ্চা ছিল, ওরা হাত দিয়ে তালি দেয় না, ওরা পা দিয়ে তালি দিচ্ছিল। So I was like, okay, that's a difficult challenge. So I have, আমার কি আপু 1 hour থেকে টাইম কাটা যাবে না? No, time almost same. Awesome. So আমরা 1 ঘন্টার সেশনে we're talking about communication, right? So communication নিয়ে আমার পার্সোনাল লাইফে অনেক ফ্যাসিনেশন আছে। সো I'll be very raw. সো ভিডিওতে তো সব কিছু বলা যায় না, রাইট? সো ঝামেলা, ইন্টারপ্রিটেশন অনেকভাবে হয়। সো লেটস স্টার্ট উইথ দিস, যে কেন আমি ভিডিওতে সব কথা বলতে পারি না। সো there are 2 kinds of speeches. One, it's a controlled environment, right? সো বিএলসি থেকে আমাকে বলা হয়েছে যে কোন ধরনের মানুষ আসছে, তাদের ইয়ে কেমন। সো ইউ গাইস হ্যাভ রেজিস্টার্ড, রাইট? সো আই নো অ্যাবাউট দ্য ডেমোগ্রাফিক। অনলাইন অন দ্য আদার হ্যান্ড, আই ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল। অলরাইট, সো আমি একটা কথা বলছি, উনি কিভাবে নিচ্ছে আই ডোন্ট নো, রাইট? সো অনেকটা নেয়ার ঝামেলা আছে, যেটা কারণে সব কিছু বলা যায় না। সো এখানে লেটস talk about a few things that I usually don't share online. So first, confession. I'm a very untalented person. You guys know it, but কয়েকজন ভাবতে পারো জানি না, মনে হয় কিছু একটা করছে। I'm a very untalented person. What I figured was I was probably good at one thing, and that was communicating. That's it. Nothing more, nothing less. And just for that skill, I was really blessed. আমি আমার লাইফে so far hundreds of school colleges speech দিয়েছি. I've been to over 50, 60, 70 universities. I've talked in front of ministers, speaker, prime minister. I got to hang out with a lot of people. And then I thought, কেন আমাকে কেন ডাকছে? What could be the reason? তখন I figured যে না, এই ছেলেটা কথা বলতে পারে। I'm like, that's it. I was like, yeah, that's it. আমি আর কিছু পাই না। And আমাকে একজন বলছে ওই দিন যে আইমান, আসলে তোমার আসলে একটু দাম টাম পাচ্ছ এখন, মানে আসলে বাংলাদেশে তো কম মানুষই বাংলা ইংলিশে ভালো করে কথা বলতে, এই জন্য আর তো কোনো। আমি বলছি হ্যাঁ, ট্রু, ইটস ট্রু। সো then I got even more fascinated about this, যে আরে তাই তো, এখন কিন্তু কেউ আমাকে জিজ্ঞাসা করে না যে আইমান তোমার এইচএসসির রেজাল্ট কি ছিল। আমি লাস্ট টাইম কাকে বলছি যে আরে আমার তো গোল্ডেন ছিল, আমি ভালো স্টুডেন্ট? নো ওয়ান আস্ক, কেউ জিজ্ঞাসা করে না আমাকে। আমাকেও জিজ্ঞাসা করে না আইমান তুমি আইবিএতে পড়ছিলা? ও আচ্ছা, কি কি ভালো ভালো কোর্স পড়ছিলা বলো তো?
পড়া কি কিছু মনে আছে, মার্কেটিং কি পড়ছিল বলো, কেউ জিজ্ঞাসা করে না। অ্যান্ড আই ফিগার্ড আমার এইচএসসির গোল্ডেন কাজে লাগতেছে না, ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন ডিগ্রি কেউ কাজে লাগতেছে, ইউনিভার্সিটি সার্টিফিকেট আমি তুলি নাই। যেটা আমার কাজে লাগতেছে প্রতিদিন প্রতিনিয়ত, ইটস দি কমিউনিকেশন স্কিল, রাইট? আমি আমার লাস্ট এইচএসসির গোল্ডেন কবে বেঁচে খাইছি আই ডোন্ট রিমেম্বার, ইউনিভার্সিটির ডিগ্রি কবে বেঁচে খাইছি আই ডোন্ট রিমেম্বার, বাট দিস ইজ সামথিং যেটা আমি এভরি ডে বেঁচে খাচ্ছি, রাইট? এটা যখন অনলাইনে বলতে পারতাম না, বেচা বিক্রি করেন না, খারাপ মানুষ, এমনি ঝামেলা, বুঝছো? একে আসি হলো শিক্ষার ইন্ডাস্ট্রিতে, এখন ব্যবসা ইজ ভেরি গুড, রাইট? শিক্ষা ইজ ভেরি গুড, বাট শিক্ষা ব্যবসা, শিক্ষা বাণিজ্য করেন আপনি, সো ব্যাড, রাইট? এই যে গেড, so character is very interesting. So I was once having a conversation with the editor of Prothom Alo, Moti Bhai. So উনার সাথে কথা হচ্ছিল, and আমি সোহাগ ভাই আর মতি ভাই বলছিলাম যে দেখেন যে আপনার যে শিক্ষা বাণিজ্য যে লিখেন, এত লিখতে লিখতে কনসেপ্টটাকেই তো খারাপ করে দিচ্ছেন। এখন আমি কি করি? শিক্ষা বাণিজ্য। সোহাগ ভাই কি করে? শিক্ষা বাণিজ্য। সবই তো খারাপ, শুনলেই খারাপ লাগে, রাইট? এখন কি জানো, মৎস্য বাণিজ্য ভালো, শিক্ষা বাণিজ্য খারাপ। কমিউনিকেশনের প্যাটার্নটা খেয়াল করছো? মাথার ভিতর ঢুকায় দেয় যে একটা জিনিস ভালো, একটা জিনিস খারাপ। ইটস ভেরি ডিফিকাল্ট এই জায়গাটাতে। সো এই কনফেশন দিয়ে স্টার্ট করার রিজন হলো, যেহেতু আমি ফিগার আউট করছি যে আমি ভেরি আনট্যালেন্টেড, বাট এই একটা স্কিলের কারণে আমি অনেক পাত্তা পাই। সো আমি চাই যে বাকি মানুষও এই জিনিসটার পাত্তা পাক, সুফলটা ভোগ করলে ভালো না? অ্যান্ড যেহেতু আমি লাস্ট 4-5 বছরে প্রচুর ইউনিভার্সিটিতে গিয়েছি, প্রবলি তোমাদের ইউনিভার্সিটির নাম শুনলে দেখা যাবে আই হ্যাভ বিন দেয়ার, অ্যান্ড আমি একটা জিনিস খেয়াল করেছি যে স্টুডেন্টরা অনেক কিছু পারে, অনেক কিছু জানে, অনেক কিছু করার কারেজ আছে, বাট ইউ নো হোয়াটস দ্য প্রবলেম? তাদেরকে যদি বলা হয় যে ভাই ঠিক আছে বলো তুমি কি পারো, বলতে যে তারা উল্টায় পড়ে। ইন্টারভিউ বোর্ডে যদি তোমরা কখনো যাও, ইল বি ফ্যাসিনেটেড যে একটা এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট উইথ আ সিজিপিএ অফ 3.8 নিজেকে ইন্ট্রোডিউস করতে পারতেছে না। ইল বি ফ্যাসিনেটেড যে একটা ছেলে ভালো ইউনিভার্সিটিতে 4 বছর পরে অনেক প্রেজেন্টেশন দেওয়ার পরও নিজেকে প্রেজেন্ট করতে পারছে না। দ্যাট ইজ সো স্যাড। অ্যান্ড you'll be even more dumbfounded when you see ওই ছেলেটাকে ইন্টারভিউ রুমের বাইরে থেকে নিয়ে আসে, তুমি যদি তার সাথে আড্ডা দাও, সে ফাটায় আড্ডা দিচ্ছে। ভাই কি হলো তোর একটু আগে? ভাই ভয় লাগছে, নার্ভাস হয়ে গেছি। আরে সেম মানুষ ফাটায় আড্ডা দিচ্ছে, ফাটায় কথাবার্তা বলতেছে, জাস্ট একটু আগে ইন্টারভিউ বোর্ডে যে গায়েব হয়ে গেছে। অ্যান্ড ইন্টারভিউ বোর্ড বাদ, এখন যদি এখানে স্টেজে উঠতে বলো, পা কাঁপবে, হাত কাঁপবে, ও মাই গড, ধ্বংস অবস্থা। ইউ নো দিস নো ডিফারেন্স, রাইট? এখানে যদি তোমাকে মাইক দেওয়া হয়, ইল বি ভেরি কমফোর্টেবল, বাট তোমাকে যদি ওখানে যে মাইক দেওয়া হয়, ইল বি ভেরি আনকমফোর্টেবল। দ্যাটস আ প্রবলেম। নাও দেয়ার আর ভেরি রিজনস, অনেকগুলো রিজনের কারণে জিনিসটা হয়। বিকজ আমাদের এডুকেশন সিস্টেমে, আমি বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছি, সো আমি আমার এডুকেশন সিস্টেমে কখনো 12 বছর স্টেজে উঠে কথা বলার সুযোগ পাই নাই। আমার কারিকুলামে ছিল না, তোমাদের কারিকুলামে মনে হয় ছিল না, রাইট? আমাদের সময় এতগুলো ক্লাবও ছিল, এখন তো অনেক ক্লাবিং হয়, আমাদের সময় ওরকম ছিল না। যেটার কারণে 12 বছর পড়াশোনা করার পরে এই যে মাইক ধরে কথা বলার এক্সপিরিয়েন্সটা আমার কখনো হয় নাই। সো তারপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকলাম, আইবিতে প্রচুর প্রেজেন্টেশন হয়, অ্যান্ড অ্যাজ ইউ নো অনেক ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট থাকে, অনেক ডিবেটার থাকে, সো দে আর ভেরি গুড উইথ প্রেজেন্টেশন, অ্যান্ড আই ওয়াজ স্টার্টিং ফ্রম জিরো। সো প্রেজেন্টেশনের দিন মাই আইডিয়া ওয়াজ ছেলেরা এরকম স্যুট টুট পরবে, মেয়েরা শাড়ি টাড়ি পরবে। সো উই গট ভেরি এক্সাইটেড যে স্যুট লাগবে, শাড়ি লাগবে। আই ডিডন্ট হ্যাভ আ স্যুট, সো আমি আমার ফ্রেন্ডের কাছে একটা স্যুট ধার করছি। ধার করার পর ভালোই, খারাপ না। আমার টাইও লাগবে, আমার বাবার কাছে একটা টাই নিছি, আর আমার বাবা হলো আর্মি অফিসার, তাদের টাইগুলো অনেক মোটা হয়। এবার স্যুট এত ঢিলা ছিল, টাই এত মোটা ছিল, শার্টটা না পরলেও হইতো। লাইক আই ওয়াজ হ্যাপি যে না তাও সুন্দর লাগতেছে। স্যুটের এই জায়গাটা শক্ত থাকে না, সো ইটস বোঝা যায় না কিন্তু তোমার শোল্ডার কোথায় শেষ হয়েছে। ইউ লুক লাইক আ মাচো ম্যান। সো আই ওয়াজ হ্যাপি। সো আমি গেলাম, মাই আইডিয়া ওয়াজ লোকজন একটু তোতলাবে, হালকা স্ট্যামার করবে, প্রেজেন্টেশন দিবে। ওখানে গাড়ি কাহিনি, ছেলে পেলে ফাটায় দিচ্ছে প্রেজেন্টেশনে। 2-3টা প্রেজেন্টেশন পর আই ওয়াজ লাইক, ও ড্যাম, এ কি সবাই কি ইংলিশ মিডিয়াম? আমার মতো বাংলা মিডিয়াম থেকে কেউ আসে নাই?
দেখি বাংলা মিডিয়াম আমার ফ্রেন্ডটা আছে তুই তো ধরা খাবি দেখি ও ভালো প্রেজেন্টেশন দিচ্ছে আর আই ওয়াজ লাইক ও ড্যাম আজকে যদি আমি যে প্রেজেন্টেশন দিতে যে আটকায় যাই will I be the only one যে আজকে আটকাবে অ্যান্ড সাডেনলি জীবনে স্যুট পরি নাই টাই পরি নাই আই ওয়াজ নার্ভাস ঠিক আছে আমি আমার ফ্রেন্ডকে বললাম তো স্যুটটা একটু খুলি হ্যাঁ খোল অসুবিধা নাই টাইও তো পরি নাই গলা আছে আটকে আছে তো আমি বললাম দোস্ত টাইটা একটু খুলি আমার ফ্রেন্ড বলা দোস্ত আর কিছু খুলিস না অলরাইট আই গেট দ্য মেসেজ অ্যান্ড দেন দেখি যে ঠোঁট শুকায় যাচ্ছে আমার ঠোঁট এমনিও শুকনা দেখছো যে ফাটা ফাটা লাগতেছে না হ্যাঁ আমার ভ্যাসলিন দিতে আমার ভালো লাগে না বিকজ ভ্যাসলিন দিলে আমি খেয়ে ফেলি সো থাকে না এগেন সামথিং দ্যাট আই কান্ট শেয়ার অন আ ভিডিও সো এটার কারণে আমি পানি খাইলাম পানি খাওয়ার পর ডাবল প্রেশার আগে একটা প্রেশার ছিল এখন টয়লেটে যাওয়ার প্রেশার কি একটা অবস্থা ইউ কান্ট ইভেন ইম্যাজিন অ্যান্ড তুমি খেয়াল করে দেখবা তুমি যখন প্রেশারে থাকো তোমার ওই প্রেশারটাও থাকে অনেক ইউ হ্যাভ টু প্রেশার ফর এক্সাম্পল আমি পানি নিয়ে আসি দেখছো রাইট জিতছে প্রেশার এতজনের সামনে কথা বলছি লাইক ইউ ওয়ান্ট দিস অ্যান্ড দেন ইউ ওয়ান্ট গো দেয়ার ডাবল প্রেশার ম্যান তুমি বুঝতেছো কি একটা অবস্থা তারপরে আমি দেখলাম কিছু মনে নাই আমি একটা কাগজ নিয়ে 1 2 3 4 করে লেখা শুরু করছি ভাই কিছু পয়েন্ট যদি ভুলে যাই ওই যে কাগজে হ্যাঁ দ্য নেক্সট পয়েন্ট ইজ তো বলা লাগবে যখন আমার টার্ন আসছে দেখি আমার হাতের কাগজ আর কাগজ ওটা তেনা হয়ে গেছে হাত ঘেমে ভিজে ও মাই গড অ্যান্ড এই অবস্থায় কি করবা লা ইলাহা ইল্লা আনতা এটা ছাড়া কোনো উপায় আছে বলো অ্যান্ড মানে আই ফেস দি মোস্ট হরেবল ডে ইন মাই এন্টায়ার লাইফ অ্যান্ড তুমি বুঝো ব্যাপারটা তুমি ইউনিভার্সিটিতে উঠছো ফার্স্ট সেমেস্টার তোমার ফ্রেন্ডদের সামনে তোমার কুল হওয়ার একটা আর্জ কাজ করতেছে না রাইট তোমার আশেপাশে ফ্রেন্ডরা অনেক কুল তুমিও তো কুল রাইট অ্যান্ড ইউ ওয়ান্ট টু প্রজেক্ট ইউর সেলফ ইভেন কুলার অ্যান্ড দেন একটা প্রেজেন্টেশনে ইউ আর হ্যাভিং আ হার্ড টাইম তুমি যদি আটকায় যাও তুমি বুঝছো তুমি ক্লাসের মদন হবা ফর দ্য রেস্ট 4 ইয়ার্স আই ডোন্ট ওয়ান্টেড টু বি দ্যাট মদন না কি করবো আমি এখন কোনো মতে ওই প্রেজেন্টেশন পার করছি অ্যান্ড দেন আই রিয়েলাইজ ওয়ান থিং যে না আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ দিস এক্সপিরিয়েন্স এভার এগেন ইন মাই লাইফ বাট হোয়াই ডু আই প্র্যাকটিস দেন আই ফিগার্ড আমার ইংলিশ বলা বা বাংলা বলা একটু যেটা বেটার হয়েছে তার রিজন ছিল এইচএসসি পরীক্ষার পরে আমি আর্মিতেও এক্সাম দিয়েছিলাম সো সিন্স আমি সায়েন্সে ছিলাম সো আমি ইঞ্জিনিয়ারিংয়েও পরীক্ষা দিছি আইবিওতেও দিছি আর অ্যাজ ইউ নো সব জায়গায় দিবে আমার ছেলে দেন আমি সব জায়গায় দিছি অ্যান্ড দেন আর্মিতে পরীক্ষা দেওয়ার সময় আই হ্যাড আ ভেরি গুড এক্সপিরিয়েন্স সো ফার্স্টে প্রিলিমিনারি ভাইভা হয় সো প্রিলিমিনারি ভাইভাতে ডিফেন্স অফিসাররাই নেয় সামহাও ডিফেন্স অফিসাররা যখন আমার সামনে থাকে আই ডোন্ট রিগার্ড দেম অ্যাজ অফিসার্স আই রিগার্ড দেম অ্যাজ আঙ্কেলস বিকজ আই ওয়াজ বর্ন ইন আ ডিফেন্স ফ্যামিলি আমার বাবা আর্মিতে সো বুঝো আমার লাইফটা আমার বাসায় আর্মি ড্রেস পাশে বাসার আঙ্কেল আর্মি উপরতলার আঙ্কেল আর্মি প্রিন্সিপাল আমার স্কুলে গেছে প্রিন্সিপাল আর্মি হসপিটালে গেছে ডাক্তার আর্মি সো আমার লাইফ ইজ লাইক আর্মি সো আই ওয়াজ ভেরি কমফোর্টেবল অ্যান্ড আমাকে কোয়েশ্চেন করেছে ফাটাই দিচ্ছি সামহাও ওই বোর্ডে যে ছিল তা তো আমাকে বাবাকে চিনে সো দে কল মাই ফাদার যাই তোমার ছেলে তো আজকে ফাটাই দিয়ে আসছে আমার বাবাও তো খুশি হয়েছে আরে আমার ছেলে আর বাবা এসে বলছে তুই বলে আজকে ইন্টারভিউতে অনেক ভালো করছিস ইউ আর দ্য টপার হ্যাঁ টপার সো ইউ গেট ইট রাইট সো আই হ্যাড দ্য ফিলিং যে আই অ্যাম আর টপার রেজাল্ট তো ভালো কমিউনিকেশনে আমি অনেক ভালো সো দ্যাট গেভ মি আ ফলস কনফিডেন্স বাট দ্যাট কনফিডেন্স ওয়াজ রিয়েলি ইম্পর্টেন্ট অ্যান্ড দেন আই ওয়েন্ট টু দ্য আইএসএসবি তো জানো ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড 4 দিন থাকতে হয় সো ওখানে তোমার বাংলা একটা হয় ইংলিশ একটা গ্রুপ ডিসকাশন হয় দেন এক্সটেম্পোর স্পিচ হয় দেন 2টা ইন্টারভিউ হয় সো এগেন আশেপাশে কিসের ড্রেস আর্মি অ্যান্ড আই নো আমি আমার প্রিলিমিনারি ভাইভাতে কি করছি ফাটায় দিছি I was in my comfort zone and আমি ফাটাই দিছি so what do you think আমার আইএসএসবি কেমন হয়েছে ফাটাই দিছি alright so again when I got the green card so I was under the impression oh my god I am the master communicator আমার থেকে বেটার কেউ নাই so that helped me and before I went to ISSB আমার 3-4 ফ্রেন্ড যারা একসাথে ISSB দিয়েছি তো আমরা প্রতিদিন সকালে আমাদের বাসা ছিল স্বর্ণালীতে 4টা ইউনিট মাঝখানে একটা ফাঁকা জায়গা ওখানে অনেকগুলো আঙ্কেল আন্টি সোফা থাকতো তো আমরা যেটা করতাম মক ভাইভা করতাম তো ওখানে সোফায় 4 জন বসতাম একজন ইন্টারভিউ দিত
আবার ও যাইতো আরেকজন ইন্টারভিউ দিত, ও যাইতো আরেকজন ইন্টারভিউ দিত, অ্যান্ড আমরা ফাটায় গ্রিল করতাম একজনকে, যাই মানে বুঝছো তো, যতভাবে পচানো যায় অ্যান্ড গ্রিল করা যায়। অ্যান্ড ওই এক্সপিরিয়েন্সটা আমাদের মজা লাগতো, ইউজ টু এনজয় দিস, অ্যান্ড দ্যাট রিয়েলি হেল্পড আস, আস্তে আস্তে জিনিসটা বেটার। অ্যান্ড দেন আই ফিগার্ড দের আর টু থিংস যে জিনিসটা আমাদের বেটার হইতে অনেক হেল্প করে, বা যেটা আমরা পাই না। এক, আ কমফোর্ট জোন টু প্র্যাকটিস, রাইট? তোমরা যেসব জায়গায় প্রেজেন্টেশন, ক্লাসের প্রেজেন্টেশন তো প্র্যাকটিস করা যায় না, রাইট? দ্যাটস এ ভেরি আনকমফোর্টেবল সিচুয়েশন, পিপল আর জাজিং ইউ, সো ডু ইউ গেট আ কমফোর্টেবল প্র্যাকটিস? নো, রাইট? অ্যান্ড টু, a boost of confidence, someone saying it to you, আরে তুই তো এই কাজে অনেক ভালো, এটা তো আমাদের কেউ বলে নাই, রাইট? সেই দুইটার কারণে না আমাদের কমিউনিকেশনে বেটার হওয়ার বা ব্রাশ আপ করার জার্নিটা শুরুই হয় না। সো আই ওয়াজ ভেরি লাকি, a very comfortable situation to practice, and two, someone saying out to me, যাই তুই তো ফাটাই দিছিস, right? Then I wondered, what can we all do so that we get these two situations? So that comfortable situation পাও and someone saying it to you যে you are doing a great job, তাহলে তুমি better হবা, right? Right? So এটা আমরা পাই না। What can you do? A simple hack. তোমরা সবাই চ্যাট করো না? হ্যাঁ, সো ইফ ইউ আর কনসিডারিং তোমার রিটেন ইংলিশ বেটার করতে হবে, ওপেন আপ আ থ্রেড উইথ ইউর ক্লোজ ফ্রেন্ডস, অ্যান্ড বাংলা বা বাংলিশে আমরা চ্যাট করি না, আমার যাইতে ইচ্ছা করতেছে, AMARJIT, ইচ্ছা করতেছে। রাদার দেন সেইং দ্যাট, প্র্যাকটিস উইথ ইউর ক্লোজেস্ট সার্কেল ফর 6 months, যে ওই থ্রেডে আইদার একদম শুদ্ধ বাংলায় টাইপ করবা তুমি যদি বাংলাটা বেটার করতে চাও, অথবা একদম ইংলিশে টাইপ করবা তুমি যদি তোমার ইংলিশটা বেটার করতে চাও। এগেন খেয়াল করো দুটো জিনিস, কমফর্ট জোন, রাইট? তোমার ফ্রেন্ডরাই তো, কেউ জাজ করতেছে না। অ্যান্ড টু, এই জায়গাটার মধ্যে লোকজনই তোমাকে, তোমার ফ্রেন্ডরাই বলবে যে আরে 1 সপ্তাহ পর উই আর গেটিং বেটার, রাইট? 1 মাস ভাই আমার তো এখন অনেক কমফোর্টেবল লাগতেছে, 2 মাস পর আরে এখন তো অনেক স্মুথলি আসতেছে, 3 মাস পর আমার স্টেটাসও এখন ইংলিশেই দিচ্ছি, রাইট? অ্যান্ড ইট হেল্পস। বটম লাইন বুঝছো, কমফর্ট জোন, অ্যান্ড তুমি বুঝতেছো যে তোমার বেটারমেন্টটা হচ্ছে। ইজিয়ার, রাইট? সো দিস ইজ আ কাইন্ড অফ আ ইউনিক অ্যাডভাইস যে তুমি কোনো বইয়ে পাবা না। আমি যখন স্কুল কলেজে যাই বলি, হ্যাঁ তোমরা ইংলিশ বেটার করতে চাও, চ্যাটিং করো। টিচাররা হ্যাঁ কারে আনছো এটা? সো দ্যাটস আ গুড থিং দ্যাট ইউ গাইজ ক্যান প্র্যাকটিস। ডু ইউ গেট ইট? আইডিয়াটা কি বোঝা গেছে? Awesome. Let me give you the second idea that really works. There's a concept called mastermind. What mind? Mastermind. So বিদেশে দেশে যেটা হয়, কিছু মানুষ, ফর এক্সাম্পল তোমরা তো বিল গেটসকে চিনো, ইউ গাইজ অলসো নো মার্ক জাকারবার্গ। ডু ইউ নো মার্ক জাকারবার্গ বিল গেটসের কাছে যাইতো টু সিক অ্যাডভাইস, রাইট? এরা সবাই সবাইকে চিনে, রাইট? সো ইটস এ গ্রুপ। সো যখন একটা গ্রুপ একসাথে একটা রেগুলার টাইমে বসে, দেন ইটস কল্ড আ মাস্টার মাইন্ড। একজন আরেকজনকে হেল্প করে যে এই বিজনেস অপরচুনিটি আছে, এখানে ইনভেস্ট করতে পারো, টেকের এটা করতেছে ওইটা করতেছে। বাট আমরা তো আর ওই জায়গায় নাই, রাইট? But what we can do at our level is to create a mastermind with our friends, যারা কিনা একজন আরেকজনকে হেল্প করবে টু ব্রাশ আপ আওয়ার কমিউনিকেশন স্কিল। কিভাবে? খুবই সিম্পল। ওই যে যেটা বললাম না, 4 জন ফ্রেন্ড বলবা, একটা চেয়ার এখানে দিবা, ইন্টারভিউ নিবা, ও যাবে আরেকজন আসবে, ও যাবে আরেকজন আসবে, ও যাবে আরেকজন আসবে, ও যাবে আরেকজন আসবে। সবাই যখন ইন্টারভিউ দিবা, একজন আরেকজনের ভুলগুলো ধরা দিতে পারবা না, বেটার করতে পারবা না, অ্যান্ড ইউল সি তোমার ফার্স্ট ইন্টারভিউ এত জঘন্য হবে, এত খারাপ হবে, দ্যাট ইউল বি অ্যাশেমড অফ ইয়োরসেলফ। বাট তুমি যখন 3 নম্বর ইন্টারভিউতে যাবা, তুমি দেখবা যে তোমার বেটারমেন্টটা তোমার চোখে পড়তেছে, অ্যান্ড দেন ইউল ওয়ান্ট টু ডু ইট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। বেটার হবে না? ইম্যাজিন এনি ড্যাম প্লেয়ার ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, ডু ইউ থিঙ্ক ওরা ম্যাচের আগে বাসায় ঘুমায়? হ্যাঁ, ও দরা খায় আর খালি করে, কোনো কাজ করে না, প্র্যাকটিস করে না, ওয়ার্ম আপ করে না। ইভেন সাকিব আল হাসান যদি প্র্যাকটিস ছাড়া মাঠে নামে, হিল বি রাস্টি, রাইট? জাস্ট লাইক অল দ্য আদার স্কিলস, স্পোকেন, প্রেজেন্টিং অর কমিউনিকেশন ইজ আ স্কিল, রাইট? সো ইফ আই এম নট অ্যাটেন্ডিং এনি অফ দ্য সেমিনার্স ফর 2 years অ্যান্ড হঠাৎ করে একটা সেমিনারে আসলাম, আই উইল বি রাস্টি অ্যাজ ওয়েল, রাইট? রাইট? সো কমিউনিকেশন প্র্যাকটিসটা করলে বেটার হবে না? সো ধাপ করে একটা ইন্টারভিউ বোর্ডে যাওয়া অ্যান্ড তার আগে অনেকবার যাওয়া, ইটস ইজিয়ার, রাইট? সো দ্যাটস অ্যাডভাইস নাম্বার 2,
Did you get it? Create a mastermind group and take your own interviews. Got it? সবাই পারবো? Yes. Very good. And only take those people যাদের মধ্যে সেলফ ডেভেলপমেন্টের আর্জটা আছে। ফর এক্সাম্পল এখানে তোমার সব ফ্রেন্ড নাই, রাইট? ছুটির দিনে রাত্রেবেলা কনসার্টে যাবো দে, রাইট? ইউ আর লট অফ ফ্রেন্ডস, রাইট? অ্যান্ড আমি বলতেছি না যে ওরা তোমার ফ্রেন্ড না, দূরে থাকো, বি উইথ দেম, দে নাইস কিডস, বাট ক্রিয়েট দ্য মাস্টারমাইন্ড উইথ পিপল যারা ওই সেলফ ডেভেলপমেন্টের নিড আছে। বিকজ you will be the average of 5 people that you spend most time with. Do you get it? You are the average of 5 people that you spend most time with. মানে তুমি যে 5 জনের সাথে সব থেকে বেশি সময় স্পেন্ড করো, তুমি অ্যাকচুয়ালি তাদের মতোই হবা। ডু ইউ গেট ইট? বুঝাইতে পারছি? অ্যান্ড ইউল সি তুমি অলওয়েজ তাদের মতোই কথা বলবা, তাদের মাথায় যে আইডিয়াগুলো তুমি ওগুলো নিয়ে কথা বলবা, তারা যে জিনিসটা কমপ্লেন করে তুমি ওই জিনিস নিয়েই কমপ্লেন করবা। খেয়াল করছো? So if someone is talking about very petty issues, you'll be talking about petty issues. If someone is talking about মামা কেমনে মালয়েশিয়া যাওয়া লাগে, all those 5 people are talking about মামা কেমনে মালয়েশিয়া যাওয়া লাগে, right? So you are the average of 5 people that you spend most time with. Remember this. So figure out those 5 people that you are spending time with right now, so that তুমি বেটার হতে পারো। Do you get it? বুঝাইতে পারছি? So খেয়াল করো, আজকের ট্রেনিং সেশনের পর কিন্তু তোমরা কেউ কমিউনিকেশনে বেটার হবে না। I'm just giving you ideas that you can implement in your life and insights যে জিনিসটার কারণে জিনিসটা কাজ করে অথবা কাজ করে না। It's like swimming, man. তুমি মনে করো সুইমিং পারো না, তোমাকে আমি বললাম আরে হ্যাভ নো ফিয়ার, আই ম্যান ইজ হিয়ার, আমি তোমাদেরকে একদম ভিডিও দেখায় শিখাই ফেলাবো। তোমাকে বললাম যে তোমার হাত যখন এদিকে, মাথা তখন এদিকে, হাত যখন এইদিকে, মাথা তখন এইদিকে, ইউ নো হোয়াট, তোমার হাতও নড়বে, পাও নড়বে, পাও নড়বে, হাতও নড়বে, রাইট? ইউ গেট ইট, গেট ইট, গেট ইট? ইয়েস ইয়েস ইয়েস। তাহলে বলো তো, হাত যখন এদিকে, মাথা কোন দিকে? এইদিকে। ইটস গুড। কালকে তোমাদের সুইমিং হবে, তুমি পোডিয়ামে দাঁড়ায় আসো, সামনে ব্লু পানি, তুমি কি জাম্প করবা? আলাই দে দে দে, শিখাইছি না, হাত এদিকে মাথা দিকে, হ্যাঁ দে, আরে দে, and he'll be like, right? So communication is just like that. So তোমাকে আমি এখন সব কিছু বলতেছি, তোমাকে এখন সামনে থাকা তুমি, right? So you have to do that again and again, right? So it's just like swimming, it's just like driving, it's just like cycling. ড্রাইভিং কেউ বলে মামা স্টিয়ারিংটা 3 ডিগ্রি ডানে, গাড়ির চাকা 5 ডিগ্রি ডানে হবে, পরের দিন রিক্সা 5 ডিগ্রি উপরে উঠবে, রাইট? ইটস জাস্ট লাইক দ্যাট। সো ব্রাশ আপ দ্যাট কমিউনিকেশন স্কিল ইন আ ওয়ে সো দ্যাট ইট স্টিক্স টু ইউ, রাইট? সো আই স্টার্টেড স্পেন্ডিং টাইম উইথ পিপল যারা এখানে কথা বলে। যেন এটা গেল আমার ফার্স্ট প্রেজেন্টেশন, আই হ্যাভ নেভার টোল্ড দিস এনিওয়্যার। আমার ফার্স্ট পাবলিক স্পিচের idea was completely different. So I was ready with my presentation বানায় আনছি, and then there were few heavyweight speakers যারা রেগুলারলি কথাবার্তা বলে। সো আমি হলাম থার্ড স্পিকার, ফার্স্টে 2জন হেভিওয়েট স্পিকার। ইটস নট লাইক যে আই এম দ্য বিগেস্ট স্পিকার এই জন্য আমাকে লাস্টে দেওয়া হয়েছে, ইটস লাইক ওদের তারা ছিল জন্য তাড়াতাড়ি চলে যেতে হবে, এই জন্য আমি লাস্টে পড়ছি। সো প্রেশারটা বুঝছো? অ্যান্ড গেস হোয়াট, ঢাকা ইউনিভার্সিটিতে সেশন হচ্ছে, আমার নিজের ইউনিভার্সিটি, প্রেশারটা তো আরও। 2 স্পিকার আসলো, ওদের কোনো প্রেজেন্টেশন নাই, এসে গল্প টল্প করলো, ফাটাই দিল, ধ্বংস করলো, চলে গেল। আমি তাকায় আছি যে আমার প্রেজেন্টেশন দেখাবো কি দেখাবো না। দেন আই রিয়েলাইজড ওয়ান থিং, প্রেজেন্টেশন অ্যান্ড স্পিকিং অর টেকিং এ সেশন এটা এক না, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। Taking a session is just communicating, right? You may or may not have a presentation or a PPT. Then I figured all these big speakers, ওরা যখন কথা বলে, imagine all the big speeches, চিন্তা করো তোমার মাথায় কি আসে? শেখ মুজিবের স্পিচ আসে 7ই মার্চের, রাইট? নেলসন ম্যান্ডেলার স্পিচ আসে, রাইট? ইউ হ্যাভ এ ড্রিম, রাইট? ওই স্পিচটা আসে, অনেক অনেক স্পিচ। একটা প্রেজেন্টেশনেও পিছে পিপিটি ছিল না, খেয়াল করছো? রাইট? So it's not about that. So again, আমি যখন তাদের সাথে কথা বললাম যে আচ্ছা আপনারা কেমনে এই কাজটা করছেন, so they've given me 2 advice. Number 1, চাইমান তুমি যখন যাবা তখন তোমার প্রেজেন্টেশনের সাথে মানুষ কানেক্ট করবে না, তোমার সাথে মানুষ কানেক্ট করবে।
So forget about the presentation. I'm so all right. What's the second advice? The second advice is, তুমি যদি প্রেজেন্টেশন নিয়ে যাও, you will be bogged down with a storyline. তোর প্রেজেন্টেশনে যা আছে তো ওইটাই বলতে হবে। এবং তুমি দেখবা অনেক স্পিকার অনেক জায়গায় যায়, দেখবা তার যে একটা প্রেজেন্টেশন পিএইচডি প্রেজেন্টেশন বানায় আনছে সেটা বলতেছে, সামনে ক্লাস 4-এর বাচ্চা সেটাই বলতেছে, বিকজ তার প্রেজেন্টেশন তো এটা বানানো। সো wherever you go, you judge the audience first. ওদের টেম্পো বুঝো, দেন ওদের টেম্পো অনুযায়ী তুমি তোমার কমিউনিকেশনটা দাও। And then it is, oh damn, it's so true, right? Have you seen a lot of boring speakers প্রেজেন্টেশন নিয়ে আনে অ্যান্ড বলে? ইটস বিকজ তারা 1961 সালে এটা বানাইছিল, তারপরে এডিট করে নাই, পাওয়ার পয়েন্টটা যে স্কোয়ার সাইজের উড়ে উড়ে টেক্সট আসে, রাইট? অ্যান্ড দেন শুরু করে ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন। ইভেন আফটার গিভিং দ্যাট প্রেজেন্টেশন ফর 100 টাইমস ওরা টাইটেলটা কিনে দেখে বলে, বিকজ দে থিঙ্ক যে টাইটেলটা শুদ্ধভাবে বলা খুবই ইম্পর্টেন্ট, টাইটেলে কোনো ভুল হওয়া যাবে না। অ্যান্ড দেন স্লাইড বাই স্লাইড যায় অ্যান্ড বলে, অডিয়েন্স ঘুমায় গেছে ও বলতে থাকে, বিকজ ও স্লাইডটা শেষ করতে হবে, থ্যাংক ইউ বলা লাগবে, এবং থ্যাংক ইউ তো থ্যাংক ইউ স্লাইডের সাথে মিলায় বলা লাগবে। তারাই কি বলা যাবে? আল্লাহ পাপ হবে, রাইট? অ্যান্ড আই ওয়াজ লাইক, তাই তো, ইটস সো সিম্পল, রাইট? যে এটা মিলায় দরকার নাই। লেটস টেক আ 15 সেকেন্ড ব্রেক, আজানটা শেষ হোক। গুড গুড। মাথার উপর প্রেশার দিলাম বিকজ মানুষ হারাই গেছিল, একটু প্রেশার দিয়ে, হ্যাঁ। So I learned these two things. Interesting hacks, right? So when you go for a lot, it's only for public speaking, by the way, not for internal meetings. Internal meeting ke boss kache ja bolo boss presentation ani nai because Ayman bhai said so. Chakri thakbe na baba. Get it, right? So different situations need different setups. And আমি এগুলোর প্রতিটা ডিটেইলে যাচ্ছি না because I wanted to talk about the insides, how I got to learn about this and the importance of it, because এটার ভিডিও কিন্তু সব কিছু দেয়া আছে। You guys can go to 10-minute school and search presentation skills. আমার ফুল কোর্স দেয়া আছে। It has been viewed by millions of people. এখন ইউনিভার্সিটিগুলোতে এগুলো দেখানো হয় ডিরেক্টলি। You can go to 10-minute school and search interview skills. Interview skills এর উপর পুরো কোর্স দেয়া আছে। Communication secrets পুরো কোর্স দেয়া আছে। I recently made a playlist on public speaking as well because after 5 years I felt like okay, public speaking উপর একটা কোর্স বানানো যায়। সো আই ওয়েন্ট টু লেমেরিডিয়ান। সো লেমেরিডিয়ানে যে অ্যাকচুয়ালি একটা স্পিচ দেওয়ার আগে ওইটা করেছি, অ্যান্ড দেন অ্যাঙ্কারিংয়ের উপর কন্টেন্ট তৈরি করছি। সো অল দ্য কোর্সেস, নট লাইক ওয়ান ভিডিও, হোল কোর্সেস আর অ্যাভেলেবল either on 10-minute school or Ayman Sadiq, আমার ইয়াতে পেজে বা প্রোফাইলে গেলেই তোমরা পাবা। সো হেন্স আই এম নট টকিং অ্যাবাউট দ্য ডিটেলস অফ ইট, গট ইট? বিকজ ওগুলো তো গেলেই তুমি ইম্পর্টেন্সগুলো বুঝে যাচ্ছ। বাট আই জাস্ট ওয়ান্টেড টু নক ইউ সো দ্যাট ইউ গাইজ জাস্ট পুট ইন দ্য এফর্ট, বিকজ আমি 1 ঘন্টা সব কিছু বলেও শেষ করতে পারবো না, বাট এফর্টটার জন্য দাও আজকে যাওয়ার পরে। সো 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 ফ্রিকিং ইম্পর্টেন্ট। সো ইউ গেট দিস টু অ্যাডভাইস। নাম্বার 1 কি ছিল? কমফর্ট জোন প্র্যাকটিস করা। ভেরি গুড। এবার আমি তোমাকে বলি হাউ টু কানেক্ট উইথ পিপল। ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাভ ইউ সিন ওয়ান থিং? আমি যতগুলো পয়েন্ট বলছি এভরিথিং ওয়াজ টাইড আপ টু আ স্টোরি। খেয়াল করছো? আমার ওইখানে এটা হয়েছে, তারপর এখানে এটা হয়েছে, তারপর এখানে এটা হয়েছে, ও ড্যাম আই ওয়াজ সো নার্ভাস, এটা খুলছি, টাই খুলছি, আর কিছু খুলিস না, আল্লাহ 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 আল্লাহ। খেয়াল করছো? এভরিথিং ওয়াজ টাইড টু আ স্টোরি। এটা না করে আমি তো একটা স্লাইড বানাই 1 2 3 4 5 6 7 8 9 10। আজকে তোমাদেরকে আমি 10টা জিনিস শেখাতে এসেছি। শিখেছো? জি ভাইয়া, টাটা ভাইয়া, চলে যাও ভাইয়া, হতো না? So why am I telling you all these stories? Because people forget facts and figures. People remember stories. অনেক পড়ালেখা করছো না? ক্লাস 1 to 12 ইউনিভার্সিটি এখনো করতেছো ডেইলি। কয়টা ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স মনে আছে? সামাজিক বিজ্ঞান ছিল না তোমাদের? কোন কোন জেলায় ধান পাওয়া যায়? গম উৎপাদন কোন কোন জেলায় বেশি হয়? হ্যাঁ, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বলো তো, উত্তরে কে, দক্ষিণে কে, আসাম মেঘালয় কোথায় কি বলো তো? হ্যাঁ, রসায়ন, হ্যাঁ, জৈব রসায়ন জিজ্ঞাসা করবো? হ্যাঁ, বেঞ্জিনের চক্র, সাবানের সংকেত মনে আছে? হ্যাঁ হ্যাঁ, সেটা। সো
People tend to forget facts and figures, but people remember stories. But don't you remember ক্লাস 8-এ তোমার কোন ফ্রেন্ডটা সবার আগে প্রেম করে ধরা খাইছিল? হ্যাঁ? Like, yeah. You do remember that, right? কার অনেক দিন পরে বলছিল যে হবে না তারপরও প্রেমটা হয়ে গেছিল? হ্যাঁ? The one who had the most embarrassing encounter ever, কে তার বাবার কাছে ধরা খাইছিল? রাইট? এগুলো মনে আছে না? এগুলো তো মুখস্থ করো নাই, এগুলো তো পরীক্ষায় আসে নাই, মনে আছে কেমনে? বিকজ দ্যাট ওয়াজ টাইড টু অ্যান ইমোশন. That was tied to what? Emotion. I have this very favorite quote of mine by Maya Angelou. She once said, "People will forget what you told them, but people will never forget how you made them feel." I repeat, people will forget what you told them, but people will never forget how you made them feel. So মানুষ ফিলিংসটা মনে রাখে, ইমোশনটা মনে রাখে, কথাগুলা সো আমি যাচ্ছি তোমাকে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো তুমি ভুলে যাবা, আচ্ছা বেড়াতে যেতে ভুলে যাবা। যেমন একটু আগে নামাজের আজানের 1 মিনিটের ব্রেকের পরে আমরা আসার পর কী যেন বলতেছিল আগে, অলরেডি আমরা হারাই যাচ্ছি, রাইট? বাসা যাওয়ার পর অলওয়েজ ভুলে যাবা, বাট দ্য স্টোরিজ উইল রিমেইন উইথ ইউ। আচ্ছা এটা হয়েছিল কেন? বিকজ দ্যাট স্টোরি triggers an emotion. An emotion sticks to your neurons, and hence you remember the stories. And since the stories are tied to a lesson, you have a higher probability to remember the lesson as well. Do you get it? So the moral of the story, when you present, when you talk to people, start with a story. It helps. Got it? For example, I was in London, so আমাদের একটা গ্লোবাল কম্পিটিশন হয়। সো বিজ মাইস্ট্রোস নামে একটা কম্পিটিশন হয় বাংলাদেশে, ইউ নো অ্যাবাউট ইট? ইউনিলিভার হোস্ট করে প্রতি বছর, সো সারা বাংলাদেশ থেকে সবাই পার্টিসিপেট করে। সো উই ওয়ার দ্য চ্যাম্পিয়ন টিম বাংলাদেশ থেকে। অ্যান্ড দেন ইউনিলিভারের যে 30টা দেশ আছে, ওই 30টা দেশে যারা অপারেট করে বড় বড়, ওই 30টা দেশে এই কম্পিটিশনটা হয়। সো প্রতি দেশের ন্যাশনাল চ্যাম্পিয়নরা লন্ডনে যায় ওদের গ্লোবাল হেডকোয়ার্টারে, অ্যান্ড দেন দে ফাইট 30টা ন্যাশনাল চ্যাম্পিয়ন. And back at our time, so we won the global round, beating Harvard and MITs. So international champion. Communication শিখাই, এখানে তালি দিতে হয়। ছি, কাদেরকে শিখাচ্ছি আমি কমিউনিকেশন? ছি, ধিক্কার। So the point is, ওখানকার গ্লোবাল রাউন্ডের ফিনালেতে the presentation was on selling কন্ডিশনার্স। কী সেল করতে হবে? কন্ডিশনার। এখন মি বিং আ গায়, আমার বোন নাই, আমার মা কন্ডিশনার ইউজ করে না, ছেলেরাও ইউজুয়ালি কন্ডিশন, আমি জানি না এখনকার ছেলেরা ইউজ করে কিনা, আমি আই ডোন্ট নো, আমি জীবনে ইউজ করি নাই। ছেলেরা কজন কন্ডিশনার ইউজ করো? কেউ হাত তুলতেছে না। মেয়েরা কারা কারা ইউজ করো? সবাই। ছেলেরা একটাও ইউজ করো না? এখন কেউ হাত তুলতে, then they're just not telling it right now. Oh my God! ছি, আমি আমার মিথ্যাবাদীদের মাঝে আসছি। এ কি অবস্থা! ছেলেরা কন্ডিশনার ইউজ করা খারাপ না তোর বাবা, বলি নাই বিড়ি সিগারেট খেয়ে খাও, আমি কন্ডিশনার জিজ্ঞাসা করছি। এনিওয়ে বলবে না ওরা, এখন চুল ধরে ধরে দেখতে হবে যে কাঠটা। সো আই ওয়াজ ভেরি নাইস, আই সেড যে আচ্ছা কন্ডিশনার কি শাওয়ার করে মানে ধুয়ে ফেলতে হয় নাকি লাগায় বেরো যেতে হয়? অ্যান্ড 1 মিনিট পরে ধুতে হয়, রাইট? অ্যান্ড আই ওয়াজ আইমান কি বলো এটা কোয়েশ্চেন হইলো। দেন আই ফিগার দ্যাট ওয়াজ আ লেজিট কোয়েশ্চেন। গার্লস কারেক্ট মি ইফ আই এম রং, দেয়ার 2 কাইন্ডস অফ কন্ডিশনার্স। একটা তুমি লাগায় চুল ধুয়ে ফেলো, আরেকটা হলো লাগায় বেরো যেতে হয়। দিস ইজ সেকেন্ড কাইন্ড অফ কন্ডিশনার। যারা জানো না ওই যে ও মাথা আছে না, বলো হ্যাঁ আছে না? দিস ইজ সেকেন্ড কাইন্ড। জাস্ট ভ্যালিডেট মি যে ভাই আছে। ইয়া থ্যাংক ইউ, তুমি ইউজ করো না আমি মানছি, ওকে। শি doesn't use that conditioner, she is just validating the fact that there is another type of conditioner. All right? Okay, case solved. So এটার আইডিয়া বের করতে হবে। কি করবা? আমি গুগলে সার্চ করি কন্ডিশনার মার্কেটিং আইডিয়াস, ভালো আইডিয়া পাই না। কন্ডিশনার ক্রিয়েটিভ আইডিয়াস, কন্ডিশনার মার্কেটিং ক্রিয়েটিভ আইডিয়াস,
কন্ডিশনার ক্রিয়েটিভ মার্কেটিং আইডিয়াস কোনো আইডিয়া নাই কি অবস্থা and then what you do when you don't get an idea তুমি র্যান্ডম ইউটিউব ভিডিও দেখা শুরু করো তো আমি র্যান্ডম ইউটিউব ভিডিও দেখা শুরু করছি দেন ওয়াজ দ্য অ্যাড পপিং আপ যে একটা মানুষ ঘুরতেছে তার হেডফোন নিয়ে যুদ্ধ করতেছে আমি কি হয়েছে তারপর হেডফোন নিয়ে যুদ্ধ করার পর স্ক্রিনটা আস্তে করে ব্ল্যাক হয়ে গেল এরপরে আসলো যে ডিড ইউ নো an average adult spends 3 entire days just by untangling his headphones. পকেটে হেডফোন রাখলে পেঁচাই যায় না পকেটে ভূত আছে কিন্তু জানো তো হেডফোন ভূত তুমি পকেটে হেডফোন ঢুকাবা হেডফোন ভূত কি করবে ট্যাঙ্গেল করে বের করবে রাইট হ্যাজ লাইক আইডিয়া সামাজিক বিজ্ঞানে ক্লাস 7-এ আমি পড়ছিলাম একজন সুস্থ মানুষের অ্যাভারেজ লাইফ টাইম হলো 65 বছর তাহলে মেয়েরা দিনে যদি 5 মিনিট তাদের চুলের পিছনে দেয় তাহলে 65 বছরে কতদিন দেয় হিসাব করো and I figured 5 মিনিটও যদি তোমরা স্পেন্ড করো and if your average lifetime is 65 years right now is 72 years by the way unupdated all right it'll be 82 days 82 দিন can you believe it 82 দিন তুমি এইটা করছো just this untangling your hair and it's of course more than 5 minutes right I was like idea আমি আমার ট্যাগলাইন সেট করব যে আনট্যাঙ্গেল ইউর হেয়ার দেন আই থট না ইটস নট বিগ এনাফ হাউ টু মেক ইট বিগ আই ওয়াজ লাইক ওয়েট আনট্যাঙ্গেল ইউর হেয়ার আনট্যাঙ্গেল ইউর লাইফ সাউন্ডস বিগ রাইট নাও হাউ ডু আই প্রেজেন্ট ইট যে বস আইডিয়া চুরি করতে গেছিলাম পরে একটা হেডফোনের আইডিয়া দেখছি আইডিয়া চুরি করছি আর দিয়ে দিছি না So the idea started like this for all the audience তোমাকে যদি 82 দিন ছুটি দেয়া হইতো তুমি কি করতা imagine I think everyone was like world tour Euro tour বিয়া করতাম honeymoon for 81 days it's like I would have started my dream business right I would go to see this beautiful place right অনেক কিছু করতাম right I would just learn how to play a guitar or a piano because 82 দিন ছুটি আর কম্বলের ভিতরে 82 দিন শুয়ে থাকতাম নেটফ্লিক্স দেখতাম right all these things came up and like then I told that's so refreshing right so if you are given a vacation of 82 days you can actually actualize a dream তোমার লাইফে যে ড্রিমটাকে আছে ওটা অ্যাকচুয়ালাইজ করতে পারো না now you can actually actualize this dream if you get 82 days of vacation now I can give you that vacation use our conditioners and they're like how I was like you know what কতক্ষণ চুলে পিছে দেয় না যে হ্যাঁ 10 minutes 5 minutes ধরে নেই 5 minutes at least so if you have to spend 5 minutes a day in your lifetime you'll be spending 82 whole days just by untangling your hair if I solve that problem you're getting 82 days of vacation don't you like that see yes I like that now buy air conditioner and people loved it like বিদেশি সাদা চামড়া good idea yeah সো আমরা ওটার সাথে একটা স্যাশে বানায় নিয়ে গেছিলাম বুঝছো সো স্যাশেটা থাকে না স্যাশের ভিতরে থাকে হলো যে একটা প্যাকেট তো স্যাশেটা একটু টানা যায় সো একটা মেয়ের চুল থাকে সো 2টা লেয়ার থাকে সো উপরে একটা লেয়ারে ফ্রিজি হেয়ার ওই যে টান দাও চুলটা সোজা হয়ে যায় সো ওটা যে আমরা দেখছি আমার কন্ডিশনার প্যাকেট লাইক গুড আইডিয়া 82 days then I figured 82 days the idea came from a ad so অ্যাডটার 82 ডেজের কোনো কিন্তু ভ্যালু নাই
is just how you tell the story. Contrary to that, if I told the story, আপনি 65 বছর বাঁচবেন, 5 মিনিট চুলে পিছনে দিবেন, 65 বছরে 82 দিন নষ্ট করবেন, আপনি 82 দিন কি নষ্ট করতে চান? না, তাহলে কিনেন, আচ্ছা কিনুম না। So it's not fun, right? And no one would ever remember that. But it's how you start it and how you anchor that, it's what matters. Samivdat bhai, কেমন আছেন? আপনার সেশন এখন? ও হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে এইটার জন্য মানুষের কমিউনিকেশন খারাপ হয়, প্রেশার। ইফদাদ ভাই আপনার সেশন শেষ? হ্যাঁ শেষ। ও আচ্ছা এখানে তো দেখতে আসলাম, কি করস তুই? হ্যাঁ কালি সেশন নেস, কি পড়াস? তুই সি দ্য প্রেশার। এই প্রেশারের কারণে আমাদের কমিউনিকেশনগুলো খারাপ হয়। ইউ গেট ইট রাইট? সো কি করবা, লাইফ থেকে ইফদাদ ভাইয়ের মতো বড় ভাইদের থেকে দূরে থাকবা। আরে না ফাইজলামি করছি। প্লিজ হ্যাভ এ সিট ইফদাদ ভাই, চিল করেন। ইউ গেট ইট রাইট? সো অলওয়েজ ট্রাই টু অ্যাঙ্কার দ্যাট উইথ আ story. For example, few years back, I was in a presentation. It's an idea pitch. So idea pitch e ekta are amake bolche 10 minutes left. I said 10 minutes. So idea pitch e abar আচ্ছা এটা দূরের মসজিদ, অসুবিধা নেই, আমরা আমাদের মসজিদে ঠিক আছি, ডান। আমরা ওই পিচে বসে আছি, and it's an idea pitch. Then যে আইডিয়া প্রেজেন্ট করছে সে সবাইকে বলল, do you know what's the biggest reason of child mortality? And লোকজন বলছে, what do you think? What's the biggest reason of child mortality? অপুষ্টি, malnutrition, কাছাকাছি আর lack of awareness, all right, poverty, unhygienic, আচ্ছা আর কি, ইমিউনাইজেশন, আচ্ছা অল রাইট, ফিজিক্যাল হেলথ, অল রাইট, আর মানে বাচ্চা পালা জানি না আমি, মরে গেছে, মায়েদের প্রপার জ্ঞান নাই, ওকে, নিউট্রিশন নলেজের অভাব, অল রাইট, ভ্যাকসিনেট না করা, অল রাইট, কি গুড প্যারেন্টিং নাই, পিছে মাইট দিছে, আচ্ছা মা অপুষ্টিত থাকলে বাচ্চা অপুষ্টিত থাকে, গ্রেট। হোয়াট ইফ আই টেল ইউ none of the reasons are the biggest reason? You know what's the biggest reason of child mortality? It's drowning. পানিতে ডুবে মারা যাওয়া। What? Yes. Now there's a slide on the background যেটা তোমাকে স্ট্যাটস দিবে, অ্যাকচুয়াল লেটেস্ট স্ট্যাট, যেখানে দেখা যাচ্ছে যে চাইল্ড মর্টালিটি বাই ড্রাউনিং ইজ দি হাইয়েস্ট, তারপরে ম্যালনিউট্রিশন, নিউমোনিয়া অ্যান্ড আদার স্টাফ। আজব, রাইট? No one ever thought about it, and that's the reason. And then ও বলল, আমার আইডিয়াটার নাম হলো ডিজিটাল মাদুলি। ডিজিটাল হোয়াট? মাদুলি। মাদুলি তোমরা চিনবা না, গ্রামের দেশে বাচ্চাদের তাবিজ পরাইতো কোমরে, রাইট? কোমরে তাবিজ পরাইতো না, ওই কোমরে ওই তাবিজটার নাম হলো মাদুলি। সো ডিজিটাল মাদুলি মানে বুঝছো আইডিয়াটা? পানির প্রক্সিমিটিতে গেলে কি করবে? নোটিফিকেশন পাঠাবে মাকে। ইঞ্জিনিয়াস, রাইট? এটা প্রেজেন্ট করতে কতক্ষণ লাগছে? 1 মিনিট। একটা কোয়েশ্চেন, এভরিওয়ান ওয়াজ থিঙ্কিং কি 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 কি, and ও জানে সবাই উত্তর ভুল দিবে, and then child mortality, everyone's like what, আসলে হ্যাঁ স্ট্যাটস, and then একটা ওয়ার্ড বলছে ডিজিটাল মাদুলি, and you bam you get it, right? বাকি 9 মিনিটেও কি বলছে না বলছে আমার মনে নাই। I was like, এ জিতে গেছে। I was like, মামা জোস, and ও জিতছে। আরো অনেক আইডিয়া ছিল, আমরা আইওটি, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, টেক, কিচ্ছু হয় নাই। ডিজিটাল মাদুলি জিতে গেছে। ওয়াই? যখন তোমরা প্রেজেন্ট করো, খেয়াল করে দেখো, ইটস নাও আই এম টকিং অ্যাবাউট কিভাবে তোমরা আইডিয়া প্রেজেন্ট করবা। ইউ ডোন্ট টক অ্যাবাউট ইউর সলিউশন, ইউ টক অ্যাবাউট দ্য প্রবলেম দ্যাট ইউর সলভিং। ইউ গেট ইট, রাইট? তোমার সলিউশন ওয়ার্থ নাথিং ইফ ইট ডাজন্ট সলভ আ problem. So you don't sell your solution, you sell the
প্রবলেম। সো ও ফার্স্টে প্রবলেমটাকে পারফেক্টলি সেল করছে না? নাও টু সেল আ প্রবলেম ইউ হ্যাভ টু হিউম্যানাইজ দ্য প্রবলেম। সুন্দর করে হিউম্যানাইজ করছে না, কানেক্ট করছো না, বাচ্চা মারা যাচ্ছে, সো ইউ হিউম্যানাইজ দ্য প্রবলেম। কারণ কি তুমি মেশিনের প্রবলেমকে এম্পাথাইজ করো। হ্যাঁ, এই 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 ক্যামেরাটা একটু আস্তে চলে, তোমার ক্যামেরার জন্য কষ্ট লাগে না, বাট ক্যামেরা আসতে চলার জন্য ভাইয়া রাত ভর ক্যামেরার পিছিয়ে টাইম দিতে হয়, উনার ওয়াইফকে টাইম দিতে পারে না। এখন তোমার কষ্ট লাগতেছে না? সো ইউ হিউম্যানাইজ দ্য প্রবলেম, রাইট? ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়। ভাই বিয়ে করছেন? হ্যাঁ, করে না, ঠিক আছে। আরে বেটা, এই জন্যই তো বিয়েটাই হচ্ছে না, টাইম দিতে পারে না জন্য, ক্যামেরার পিছিয়ে থাকতে হচ্ছে। 2 days ছুটি দরকার। সো গেট ইট, রাইট? সো একটা প্রবলেম আছে, প্রবলেমে কি করবা? হিউম্যানাইজ, রাইট? হিউম্যান সেন্ট্রিক। দেন পিপল ক্যান কানেক্ট টু ইট, রাইট? ইমোশন, ইটস অল অ্যাবাউট প্লেইং উইথ দ্য ইমোশন। দেন ইউ টেল দ্যাট অন দ্য স্লাইড যে হাউ বিগ দ্য প্রবলেম ইজ। 1 নম্বর, তাহলে মানুষের ইমোশন একটা প্রপার একটা গ্রাউন্ড পাইলো না, অ্যান্ড দেন প্রবলেমটা সোল্ড, দেন ইউ সেল ইউর সলিউশন। প্রবলেমটা সেল হলে কি সলিউশনটা সেল হবে না? রাইট? সো দ্যাটস ইট, দ্যাট ইজ ইট। ফর এক্সাম্পল, আমরা যখন যাই, আমি যখন 10 minute school ফার্স্টে বানাইছিলাম, আমরা বলতাম আমরা এত হাজার ভিডিও করছি, এত এত মানুষ আমাদেরকে দেখে, I like oh wow. But then when you tell that in a manner of a story, people get inspired. For example, last day আমাদের টিমের মেম্বাররা সিলেটে গেছিল, আমি ছিলাম না। সো সিলেটে যখন ওরা একটা চা বাগানের ম্যানেজার হলো, ওদের ফ্রেন্ডের বাবা, সো সিলেটে ওই চা বাগানে গেল। ওইটা ছোট্ট মেয়ে ছিল, ক্লাস 4-এ পড়ে। ওরা দৌড়ায় আসছে আমাদের যে টিম মেম্বাররা আছে, ওদের হ্যাঁ তুমি অভিষু, হ্যাঁ রাকিন, প্রভা, অ্যান্ড দে লাইক অল হোয়াট, আমাদেরকে চিনে কেমনে? ও তো ক্লাস নেয় না। ইটস বিকজ আমাদের টিম পেজ যে আছে, টিম পেজে আমরা আমাদের টিম মেম্বারদেরকে ইয়ে করি, সো আমাদেরকে এত ফলো করে যে ওদেরকেও চিনে। অ্যান্ড দেন বলছে যে তুমি কিভাবে আমাদেরকে দেখো? বলে আমার তো মোবাইল নাই, আমি বাবার মোবাইল দিয়ে দেখি। বলছে কীভাবে দেখো? বলছে আমার বাসায় ওয়াইফাই নাই, এই যে চা বাগানের টাওয়ার আছে, টাওয়ারে ওয়াইফাই আছে, আমি বাবার সাথে আসি, ওয়াইফাই ডাউনলোড করি, বাসায় নিয়ে যাই, দেন আপনাদের ভিডিও দেখি। সো ইন্সপায়ারিং, রাইট? Did you guys connect to the story? Yes. আমি যদি বললাম আমরা এত ভিডিও বানাই, 3.5 লক্ষ বাচ্চাকে ডেইলি পড়াই, বাট তুমি রিলেট করতে পারবে না। একটা বাচ্চা, আই ডোন্ট নো ওর নাম কি ছিল, লেটস সে সুমাইয়ার সাথে তুমি রিলেট করতে পারতেছো না? বুঝতে পারতেছো? তুমি বাসায় যে কোনটা মনে থাকবে যে আইমান ভাই 10 minute স্কুলে 3.5 লক্ষ বাচ্চাকে পড়ায় নাকি সুমাইয়াকে পড়ায়? সুমাইয়াকে পড়ায়, রাইট? ইউ গেট দ্যাট, রাইট? সো কানেকশনটা বুঝতে পারছো? সো ট্রাই টু ইভোক দ্যাট ইমোশন, অ্যান্ড এই জিনিসটা যদি তুমি বুঝো, আফটার দ্যাট এভরিথিং ইজ টেকনিক্যালিটি। এরপর তোমাকে কীভাবে ইমেল লিখতে হবে, আই হ্যাভ আ কোর্স। কীভাবে ইন্টারভিউ দিতে হবে, আই হ্যাভ আ কোর্স। কীভাবে পাবলিক স্পিকিং করতে হবে, আই হ্যাভ আ কোর্স। কীভাবে প্রেজেন্টেশন বানাতে হবে, আই হ্যাভ আ কোর্স। ইউ সার্চ ইট, ইউ লার্ন ইট, তোমার হয়ে যাবে। বাট দিস ইজ দ্য আন্ডারলাইনিং থিং, টেল আ স্টোরি। কমফর্ট জোনে থাকে প্র্যাকটিস করা, আরেকজনের কাছ থেকে ভ্যালিডেশন পাওয়া। সো দিজ আর দ্য কোর থিংস। ওয়েন ইউ গেট ইট অ্যান্ড ওয়েন ইউ নো দ্য কোর্সেস অ্যান্ড দেন ইউ অ্যাপ্লাই ইট, তারপর তুমি শিখবা। ওই কোর্স শেখার পরেও কিন্তু তোমার কোনো উন্নতি হবে না। রিমেম্বার দ্য সুইমিং স্টোরি? Alright, you have to get down, get your foot on the water. Don't just test the water. Oh, pani thanda, jabo na. Pani is supposed to be thanda, but you have to go there, right? And je joto dure chila, pani tomar kache totota beshi thanda lagbe. Got it? But tumi, it's another example. Tumi pani thanda, kichukhon rakho, tarpor ke thanda lage. আস্তে আস্তে নামো, আর ঠান্ডা লাগে। আফটার দ্যাট তোমার বডিকে ইয়ে করে দেয় না? দ্যাটস দি বিগেস্ট থিং দ্যাট ইউর বডি ডাজ টু ইউ, ইট অ্যাডজাস্টস। অভিযোজন ক্ষমতা, রাইট? পিছে সাউন্ড আছে, হঠাৎ করে সাউন্ড অন হলে সাউন্ড আসছে, বাট অনেকক্ষণ ধরে যখন সাউন্ড আসছে তুমি ভুলে যাও না যে ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড আছে, বিকজ ইউর বডি টেন্ডস টু অ্যাবজর্ব ইট অ্যান্ড অ্যাডজাস্ট উইথ ইট। সো ইটস জাস্ট লাইক দ্যাট। প্রথমে পানি একটু ঠান্ডা লাগবে, বাট আস্তে আস্তে ইউল অ্যাডজাস্ট টু ইট। Why am I telling this to you? After you're out of this session today, please forget my name, forget my face, but remember the things that I told you. And আমি যে কোর্সগুলোর কথা বললাম, প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, ইন্টারভিউ, ইমেল রাইটিং, এই সবগুলোর কোর্স কোথায় পাবা? 10 minute স্কুল। 10 minute স্কুল এইটার নাম দিবা, পেয়ে যাবা, বা আইমান সাদিক এই নাম দিবা, পেয়ে যাবা। দেখো, দেখার পরে অ্যাপ্লাই ইট।
বুঝতে পারছো? ওই যে ঠান্ডা পানিতে নামো, নামে একটু করো। অ্যান্ড ইউ গাইজ আর মোর ট্যালেন্টেড দেন মি। সো অ্যান আনট্যালেন্টেড টুট জাস্ট বাই ওয়ান স্কিল তোমাদের সবাইকে বসায় রেখে বয়ান দিচ্ছে। চিন্তা করছো? আই এম ওয়েস্টিং ইউর টাইম। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। নেক্সট আপ তুমি এসে এখানে বয়ান দিবা, অলরাইট? আমি এখানে এসে বসবো। সো দ্যাট শুড বি আওয়ার target. Got it? I wish you all the best. I have 3 minutes left, so I would love to have 2-3 questions from your end if you guys have any. Yes, we already have a question. I am Ivan from Youth Changemaker. I'm Hi, the co-founder and the country coordinator of Youth Changemaker. My question is, you have discussed about the mastermind process, and I want to tell you that it is kind of mentorship or like this, as you have told the Zuckerberg and the Bill Gates stories. It is kind of mentorship. ও আচ্ছা, Yeah. হ্যাঁ, কাইন্ড অফ। ফর এক্সাম্পল, এই মেন্টরশিপ নিয়ে যদি আমি বলি, have a lot of mentors. This is one thing that I've learned very quickly in my life. I started an organization, 10-minute school, but I didn't know how to run an organization, right? I used to manage my accounts. Well, yes, I had my 3 accounting courses, but ওই accounting courses সাথে রিয়েল লাইফ মিলে না। সো ভাই যেটা বললেন, মেন্টর থাকা অনেক ইম্পর্টেন্ট। তুমি যেই জায়গায় আছো ওই জায়গায় অলরেডি ওই পথটা অনেকে পার হয়ে গেছে না? পথে যে কাঁটাগুলো ছিল তারা অলরেডি পায়ে লাগছে না? তারা অনেকবার উষ্টা খেয়ে পড়ে গেছে না? সো সবসময় তোমাকে ওই পথ পাড়ি দেওয়ার সময় উষ্টাকে তোমার খেতে হবে? ওই মানুষটা তোমাকে বলে দিতে পারে না যে এখানে এখানে কাটা আছে? সো হ্যাভ দ্যাট। ফর এক্সাম্পল, আই হ্যাভ আ মেন্টর যে আমাকে ভিডিও মেকিং শেখায়। আই হ্যাভ আ মেন্টর যে আমাকে বিজনেস রানিং শেখায়। আই হ্যাভ আ মেন্টর যে আমাকে সেলস শেখায়। ইটস নট লাইক সব মেন্টর আমি ফিজিক্যালি দেখা হয়। Yeah, you have a video for that, I think. Yeah. So I have a lot of mentors যাদেরকে আমি ফলো করি। ফর এক্সাম্পল, ইউটিউবে, রাইট? যে হি ইজ মাই মেন্টর। ও জানে না আইমান সাদিক এক্সিস্টস, but I take him as a mentor. I follow him. আমি ওর পার্সোনাল লাইফ দেখি, and it's so easy. And if you were to ask me how to get a mentor, please sit down. Let me give you an hack. আমরা সবাই টেড টক দেখি না, রাইট? টেড টক দেখি, রাইট? টেড টকে আমাকে রিসেন্টলি একজন আইডিয়া দিয়েছে, ওর নাম রাফিদ। যে টেড টকগুলো দেখার পরে ও প্রতি লিস্ট ডাউন করে টেড টকের নাম, লিঙ্ক, অ্যান্ড দেন 1 মাস পরে ওর যে বেস্ট টেড টকগুলো লাগছে, ওই টেড টকের যারা স্পিচ দিছে ওদেরকে লিঙ্কডইনে নক করে। অ্যান্ড আই সেড, রাফিদ কজন রিপ্লাই করছে? হি সেড, ভাই আউট অফ 10 পিপল 7 জন রিপ্লাই করছে। I like, whoa. And then what did you ask? I was like, I asked him যে ওর একটা ইয়ে আছে, তরুণ ডিজিটালে কাজ করে। হি ইজ দি কন্টেন্ট মেকার, হি ইজ দ্য চিফ অফ কন্টেন্ট। সো বলছে, ভাই আমি তরুণ ডিজিটালের জন্য ওদের একটা ইন্টারভিউ চাইছি, কোয়েশ্চেনে পাঠাইছি। I said, how many of them replied? But 2 of them filled up the entire questionnaire and gave it to me. I was like, whoa. So, do you get it? But if you want to take a mentor, you can just ask them. And then I figured, you ask, and please ask. The power of asking is insane. I have a video on that. You won't believe it. Last year, I got the Queen's Young Leader Award. So I was there at London. So I was testing it out. So there were like 14 days. 7 দিন আমি ইউনিভার্সিটি অফ কেমব্রিজে ছিলাম ওখানকার ইয়েতে, আর 7 দিন আমি লন্ডনে ছিলাম অ্যাট গুডেনফ কলেজ। কেমব্রিজের হোস্টেলটা ওয়াজ ভেরি নাইস অ্যান্ড কোজি। গুডেনফেরটা ওয়াজ ভেরি নাইস, বাট কয়েকটা জিনিস ছিল না। আই ওয়াজ লাইক, লেটস টেস্ট ইট। সো আমার কোল বালিশ ছাড়া ঘুম হয় না। কল দ্য রিসেপশনিস্ট হোস্টেলের, যে আমার একটা কোল বালিশ লাগবে, কোল বালিশ ছাড়া তো আমার ঘুম হয় না। কোল বালিশ ইংলিশ জানতাম না। I said just another pillow. Don't ask me ভাই কোল বালিশের ইংলিশ কি। সো ওরা বলছে, আচ্ছা কোল বালিশ তো এক্সট্রা না, আচ্ছা দেখি আমরা কি করতে পারি। 5-7 মিনিটস আমার রুমে এসে একজন বালিশ দিয়ে গেল। আমি বলছি, আরে নাইস, গুড, লেটস সি আর কি চাওয়া যায়। ওইখানে হেয়ার ড্রায়ার ছিল, এখানে হেয়ার ড্রায়ার নাই। ইটস আ কমন বাথরুম, ওখানে আলাদা বাথরুম ছিল। আচ্ছা ওকে, চাবো নাকি? চাই। সাপোজ আমার হেয়ার ড্রায়ার না, আমাকে একটা হেয়ার ড্রায়ার ম্যানেজ করে দেওয়া যাবে? রিসেপশন না, আমাদের তো আসলে হেয়ার ড্রায়ার নাই, সো কি করা যায়? আচ্ছা মানে আমার আই হ্যাভ টু মিট উইথ দ্য কুইন টুমরো, কুড ইউ ম্যানেজ দ্য হেয়ার ড্রায়ার ফর মি? I was like, oh, okay. Achha, okay, let me see what I can do for you. Again, 5 to 7 minutes, I get a, because hair dryer to ase, karo na karo to ase. It's just about managing. What's hair dryer দিয়ে গেছে? And then I figured, it's about asking. And what's the problem with us? We don't ask. Hey, we have to approach. We don't ask.
আমরা আমাদের বাবা মাকেও আস্ক করতে পারি না। So the only two things that we ask is ask out and probably asking for a selfie. এই দুটা বাদে বাংলাদেশিরা অন্য কোনো জিনিস চাইতে পারে না। আমার একটা চাকরি দরকার, না 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 কেমনে চাই। আমার টাকা দরকার, না 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 কেমনে চাই। আই মিট সো মেনি ট্যালেন্টেড পিপল এভরি ডে, ইউনো আর্টিস্ট অ্যান্ড এই করে ওই করে, অ্যান্ড আই ওয়াজ লাইক হোয়াটস ইউর প্ল্যান। কেউ না ওদের আর্ট নিয়ে প্ল্যান বলে না, বলে আমি চাকরি করবো। বলছে কেন? বলছে এই আর্ট এটা তো বেচে লাভ নেই, এটা তো কেউ টাকা দিবে না। আই সেড ডিড ইউ এভার আস্ক ফর মানি? স্যার না 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 কেমন না খারাপ দেখায় তো জিনিসটা। Right? You get it, right? So another thing, the power of asking is insane. Ask and you'll be amazed যে কোন লেভেলে তুমি রিটার্নটা পাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যখন আস্ক করেন তখন মানে প্রতি 10 জনে কতজন রিফিউজ করে? আর হচ্ছে গিয়ে আরেকটা কোশ্চেন হচ্ছে গিয়ে যে মানে যখন আমি আস্ক করব, আমি যেটা ফিল করি যে মানে সবার ক্ষেত্রে এটা হয় যে মানে আমি বুঝতে পারি না যে মানে অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত। আমার মনে হয় যে হ্যাঁ তার মেন্টালিটি একরকম, তার ব্যক্তিত্ব আর আলাদা। মানে হচ্ছে গিয়ে যে মানে এটা মনে হয় যে আমাকে কি আমি যেমন আমার ব্যক্তিত্বটা যেমন আমি কি আমার Yeah. মতো করে আমাকে উপস্থাপন করবো নাকি তার মতো? I get it. Thank you so much for the question. The world is driven by incentive. Every relationship that we have is driven by incentive. All right. I mean, if it's a right platform to, it's a very philosophical debate, but let's talk about it. Someone told me this, even your relationship with a God is incentive based. আল্লাহ কি বলছে? নামাজ পড়ো, আমার উপাসনা করো, এটা করো, এটা করো, and then I'll give you Jannat. You give me this, I give you, right? It has to reciprocate. তুমি যদি এখানে যে যা ইচ্ছা তাই করো, নাচো, পার্টি করো, ওখানে যে ওটা পাবা, right? Do you get it? Incentive-টা, হ্যাঁ? Get it, right? Even people come up to me and say, but you know, what about love? Right? It's so unconditional, right? এটা তো, even that's conditional. That's a relationship. তোমার বাবা মা তোমাকে অনেক বেশি ভালোবাসে, তোমার টাইম চায়, তুমি তোমার বাবা মাকে কিন্তু অতটা টাইম দাও না। কেন জানো? বিকজ তুমি তোমার বাবা মা থেকে আসছো। You are a part of your parent. They own you. You're not two different entities, it's the same entity. তোমার যখন বাচ্চা হবে তুমি তোমার বাচ্চার পিছনে দৌড়াবা কিন্তু, বিকজ আদর ভালোবাসা flows downwards, because তোমার ইয়ে। Or even, for example, love. There's a philosophical debate. It's called fish love. So একবার একজন বলছে যে I so love that fish. I said, all right, you so love that fish. তো তুমি কি করছো? আমি মাছটাকে ধরছি, ধরে মারছি, মারে কাটছি, কাটে ভাজছি, ভাজে খেয়ে ফেলছি। And if you see love slightly আরেকটু অ্যানালাইজ করো, in most cases you don't love the person. You love what the person gives to you. Give it a thought. Let's not discuss this even further. It's not a right platform to talk about it. Anyway, Maleko, fish love. All right? Chinta kore dekho. Why you love a certain person? Just research on it. And I'm really sorry, আমি বাকি কোয়েশ্চেনগুলো পরে নেই, ভাই আমাকে বলছে টাইমস আপ। সো আমি কোয়েশ্চেনগুলো বাইরে যাই নিচ্ছি। সো দ্য ফিউ কোয়েশ্চেনস দ্যাট আই হ্যাভ আমি বাইরে যাই নিব। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ইয়া আই রিমেম্বার আমি বাইরে যাই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো নিচ্ছি। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আই উড জাস্ট লাভ টু হ্যাভ আ ফটো উইথ অল অফ ইউ। দ্যাট বি গ্রেট, রাইট? আমাকে একটা ছবি এখান থেকে তুলে দেওয়া যাবে? Back to stages. So I would like to thanks to Ayman Sadiq Bhaiya. Let's have another round of applause for Ayman Sadiq Bhaiya for his amazing session. Now I'd like to request Sumaya Apu to come over the stage and give the token of appreciation from BYLC.
ওকে, সো আমরা এখন যারা যারা বের হয়ে যাব তারা হচ্ছে একটু লাইন ধরে আমাদের সেশন অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেব। ওকে, সেশন অ্যাটেন্ডেন্স যে সিলটা আছে সেটা একটু কালেক্ট করে নিব। থ্যাংক ইউ সো